আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ রান্না করে দেখাবো সুস্বাদু গরুর মাংসের রেসিপি। আলু দিয়ে গরুর মাংস এইভাবে রান্না করলে পারফেক্ট ভাবে খুবই মজাদার হয়। সম্পূর্ণ রেসিপিটি না টেনে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমি ফার্স্টে গরুর মাংস রান্নার জন্য মশলা রেডি করে নিব। তাই একটি বাটিতে পরিমাণ মতো মশলা নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 2.5 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এরপর পানি দিয়ে একটি চামচের সাহায্যে মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মশলাটা রেডি করে রান্না করলে গরুর মাংসের টেস্টটা খুবই ভালো হয়। আর নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর কালো গোলমরিচ। পরিমাণ মতো রান্নার রেগুলার তেল আর গোটা গরম মশলা একটু নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। 1 কেজি গরুর মাংস রান্নার জন্য মশলাটা রেডি করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। এরপর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে একদম তেল ওঠা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। গরুর মাংস রান্নার জন্য মশলাটা কষিয়ে রান্না করলে প্রেসার কুকারের মাংস খুবই মজাদার হয়। এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিলাম। আমি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। এরপর মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়েই কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে আর একটু নেড়ে দিচ্ছি। আগে থেকেই বড় করে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম। আমি আলু দিয়ে গরুর মাংসটি রান্না করব। মাংসর সাথে আলুটাকে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। আপনারাও বাসায় এইভাবে কষিয়ে গরুর মাংসটি রান্না করে দেখতে পারেন। এরপর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 5টা আস্ত কাঁচামরিচ। এখন একটু নেড়ে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুব ভালোভাবে আটকে নিব, কোনো সাইডে কোনো রকম ফাঁকা যেন না থাকে। এরপর যখন প্রথম সিটি উঠেছে এই পর্যায়ে চুলাটা মিডিয়াম করে 7 থেকে 8টার মতো সিটি উঠিয়ে একটি চামচের সাহায্যে বাষ্পটা বের করে ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন আমার গরুর মাংসের কালারটি কতটা সুন্দর এসেছে। আমার কাছে মনে হলো ঝোলটা একটু বেশি রয়েছে, তাই চুলায় কিছুক্ষণ বসিয়ে রেখে ঝোলটাকে টানিয়ে নেব। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ লবণ। লবণটা একটু কম হয়েছিল তাই দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে গরুর মাংস রান্নাটি। গরুর মাংসের ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো রেখে নামিয়ে নিতে পারেন। আমার রান্নাটি হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। একটু নেড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।